দিকে নির্বাচনের আগে ভাঙড়ে ভাঙন আইএসএফ এর অঞ্চল সহ সভাপতি সহ কর্মীদের তৃণমূলে যোগ। হাতিশালায় প্রায় 50 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছেন। হাতিশালা ভাঙড়ের এই হাতিশালাতেই 50 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগ। আইএসএফ এ ভাঙড়ে বিধানসভা ভোট সামনে, তার আগেই ভাঙড়ে আইএসএফ এর অঞ্চল সভাপতি সহ বেশ কিছু কর্মী তারা তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের হাতে তৃণমূলে পতাকা তুলে দেওয়া হয়, যে ছবি দেখছেন। হাতিশালায় প্রায় 50 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন শওকত মোল্লা। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, যত সামনে আসছে, ততই ভাঙড়ের উত্তাপ বাড়ছে। আর সেখানেই আইএসএফ থেকে তৃণমূলে যোগ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, 50 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ে। এখন সেটাই কিন্তু দাবি করছে শওকত মোল্লা এবং তৃণমূল, এবং যেটা শওকত মোল্লা দাবি করেছেন যে আইএসএফ থেকে সেখানে অঞ্চল সভাপতি তার সাথে আরো 50 জন আইএসএফ এর তারা কর্মী সমর্থকরা তারা তৃণমূলে যোগদান করেছে। এবং যোগদানের পিছনে কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে তারা এসেছে। একই কথা কিন্তু জানিয়েছে আইএসএফ এর সমর্থকরা। কিন্তু পাল্টা আইএসএফ এর নেতা বাবলু মোল্লা তিনি কিন্তু জানিয়েছেন যে শওকত মোল্লা সম্পূর্ণ বিষয়টি মিথ্যা কথা বলছে। একজন আইএসএফ যোগ দিয়েছে, তিনি দলের কোনো পদে নেই, তিনি অসুবিধায় পড়েছিলেন, তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছে। কিন্তু এই যে এক দল থেকে আরেক দলে এসে যোগদান করা, সেটা নিয়ে কিন্তু যেমন রাজনীতির চর্চা চলছে, পাশাপাশি এই 2026-এর ভোটের আগে কার দল কত শক্তি, সেটাই কিন্তু পরীক্ষা করতে চাইছে এই শাসক দল সহ বিরোধীরা। প্রসেনজিৎ, ধন্যবাদ। আগে সিপিএম করতাম, এখন দেখতে পাচ্ছি সিপিএম খুব ভালো কাজ নেই। তার ফলে টিএমসিরা যে কাজ করছে দেখে তাতে আমার ভালো লেগেছে, তার জন্য আমি এই দলে যোগ দিয়েছি। কত নম্বর বুথ থেকে? এই 42 নম্বর বুথ। টিএমসি দলটা ভালো লেগেছে। আগে আইএসএফ করতাম, আইএসএফ এর উন্নয়ন কোনো সুযোগ সুবিধা নেই, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে টিএমসি সব দিকে উন্নয়ন দেখা যাচ্ছে, সেই ভালো হতে সব কাজ সরকারটা করছে, ঠিক আছে। সেই বিষয়ে ওই জন্য টিএমসি করছে। কোনো ভয়ভূত দেখিয়ে যোগদান করানো? না, কোনো ভয়ভূত নেই, কোনো ভয়ভূত নেই। সদিচ্ছা যোগদান, সদিচ্ছা যোগদান। এই যোগদান পর্বের পর ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা কি বলেছেন শোনাবো, আর পাল্টাপাল্টে আইএসএফ এর বক্তব্য শোনাবো। এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলতো। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এবং বিশেষ করে গতকালকের বাজেটে যেভাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়ানো, বাংলার যুব সাথী, বিশেষ করে যুব সমাজের যারা ছেলে মেয়ে প্রতি মাসে 1,500 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা, তাদের এই উন্নয়নে সামিল হওয়ার জন্য প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফ এর কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কে সহসভাপতি? যে জয়েন করে সহসভাপতি কে বলেছে? ও কোনো পদেই নেই, বিপদে ছিল বলে শওকত মোল্লা হাত ধরে চলে গেছে। আর 40 জনের কোথাও ওর ফ্যামিলি ছাড়া আর একটা এক্সট্রা দেখাক যে একজনের এক্সট্রা গিয়েছে। তো ফ্যামিলির 4 জন 5 জন ওরা খুব বিপদে ছিল বলে চলে গেছে। আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। ও চলে গেছে মানে আরো 50 জন আসবে খুব তাড়াতাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।